So that is why আমরা 16 বছর পড়াশোনা করেও কিন্তু ইংরেজিতে অনর্গল কথা বলতে পারি না। When you are crazy, everything is easy. When you are lazy, nothing is easy. So life you have to be crazy for learning anything. A single word is enough to change someone's life. তো আপনার উদ্যোগের সবচেয়ে বড় বাধাটা এখন পর্যন্ত আপনি কোথায় পেয়েছেন? প্র্যাকটিস। এখন যে তিনটি কারণে আসলে ইংরেজিকে বেশি কঠিন মনে হয়। লাইফে মানুষকে দেওয়া আছে পাওয়ার আশা বেশি করি, এটা আমি দেখেছি। হোয়াট ইউ গেভ দ্যাট ইউ গেট। সো আপনি যাহা দিবেন তাহাই ফেরত পাবেন। একজন মানুষ সফল হওয়ার ক্ষেত্রে এই তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সেটা আসসালামু আলাইকুম। ডি স্টুডিও প্রেজেন্টস ভ্যালু টক্স পডকাস্ট পাওয়ার্ড বাই ডিজিএড। এটা মূলত একটি সামাজিক কার্যক্রমের মতো, যারা সমাজে বিভিন্নভাবে ব্যক্তিগতভাবে সাফল্যের পাশাপাশি সমাজে কন্ট্রিবিউট করছে তারাই আমাদের অতিথি হয়। তো আজকে আমাদের অতিথি ইংরেজি ভাষা প্রশিক্ষক এবং সামাজিক কার্যক্রমে যিনি নিজেকে উজাড় করে দিচ্ছেন, এর পাশাপাশি যিনি উদ্যোক্তা হিসেবেও নিজেকে প্রমাণ করতে পেরেছেন, সেই আমাদের সবার প্রিয় ইলিয়াস হোসেন স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গ্রেট। এন্ড ইউ? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, সুস্থ আছি এবং বেস্ট আছি। তো ইলিয়াস ভাই, আমরা আমাদের শ্রোতাদের জন্য আপনার একটু নিজের সংক্ষেপে পরিচয়টা দিবেন, পাশাপাশি আপনার ব্যাকগ্রাউন্ড শেয়ার করবেন। Okay, thank you very much. Firstly, I would like to thank you for inviting me here as a guest, and I really feel honored to be here with you. So, my name is basically Ilyas Hussain, and you know that I'm an English language trainer and entrepreneur. So, I love teaching English. I love sharing my knowledge with care. So, I live in Dhaka at Bonasri, and I have my own institute that is Ilyas English World. So, we basically teach English. We love to share our knowledge with care. So, alhamdulillah for everything. Thank you. আলহামদুলিল্লাহ। তো ইলিয়াস স্যারকে আমরা আসলে সবাই চিনি, বিশেষ করে বাংলাদেশের ক্যাপিটাল সিটি ঢাকার বনশ্রীতে উনার উদ্যোগটা শুরু হয়েছিল সেই 2018-এ, এবং হাঁটি হাঁটি পা করে আজকে বনশ্রীর প্রত্যেকটা আনাচে কানাচে কিংবা ঢাকাতে, তার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় একজন ইংরেজি ভাষা প্রশিক্ষক হিসেবে উনি সুনাম কুড়িয়েছেন। তো ইলিয়াস স্যারের কাছে জানতে চাইবো, ইংরেজি শিক্ষা এবং ক্যারিয়ার ডেভেলপমেন্টের এই যে যাত্রা, রুরাল পর্যায় থেকে আজকে ক্যাপিটাল সিটিতে, এই যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল? Okay, I basically started my career as a high school teacher. It was 2014. So 2014 সাল থেকে আমি আমার মানে প্রিপারেশনটা শিক্ষকতা হিসেবে বেছে নিই। আমার নিজের স্কুল, সেখানে I started my teaching career. But there I know, মানে on that time I knew grammar, but I wasn't able to speak in English. So 2014 সালে আমি আমার যে স্কুলে সেখানে আমি ইংরেজি ভাষা শেখানো শুরু করি। বাট তখন আমি ইংরেজি জানতাম, গ্রামার জানতাম, বাট আই ওয়াজন্ট এবল টু স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে জানতাম না। তো একজন শিক্ষক, হি ওয়াজ কন্ডাক্টিং দ্য ক্লাস ইন ইংলিশ। সো দ্যাটস দ্য থিং মেসমারাইজ মি আ লট টু বি আ গ্রেট স্পিকার অর টু ইন্সপায়ার মি টু বি আ গ্রেট স্পিকার। দেন আই টুক আ ডিসিশন দ্যাট আই শুড লার্ন ইংলিশ। সো ওইখান থেকে আমার ইন্সপিরেশনটা আসে যে আমাকে ইংরেজিতে অনর্গল কথা বলতে হবে। একজন শিক্ষক যদি তার পুরো ক্লাসটা ইংরেজিতে নিতে পারেন, তাহলে ওয়াই নট এম আই, কেন আমি নয়? সো সেখান থেকে আই স্টার্টেড লার্নিং ইংলিশ অ্যান্ড টিচিং ইংলিশ। চমৎকার জার্নি। প্রত্যেকটা মানুষের জীবনে আসলে কেউ কোনো না কোনো কথা, কারো না কারো আচার আচরণ, কোনো দিক নির্দেশনা তাকে ঘুরে দাঁড়াতে হেল্প করে। তো আপনার সেই শিক্ষক আপনাকে ঘুরে দাঁড়াতে হেল্প করেছে। Exactly. Because, words can make us, words can heal us, words can damage us forever. So I believe the power of word. So বলা হয়, speak in a such a lovely way that others can listen to you, and listen in a great way that others love to speak to you. So আমরা যদি বলি তাহলে মানুষের কথার মাধ্যমে আমাদের জীবনের আমূল পরিবর্তন হতে পারে। A single word is enough to change someone's life. সো আমার কাছে মনে হয় ওই শিক্ষকের ইংরেজিতে ক্লাস নেওয়ার যে কথাগুলো বা তার যে অসাধারণ ক্লাস নেওয়ার অভিজ্ঞতা, এটা আমাকে খুবই ইন্সপায়ার করেছিল টু মেক আ ডিফারেন্স ইন লাইফ। চমৎকার। আমি জানি যে আপনার জন্ম নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে। তো সেখান থেকে আসলে সামাজিকভাবে বেড়ে ওঠা। তো এই যে আঞ্চলিকতার একটা বিষয়, সেই জায়গা থেকে ইংরেজি শেখার অনেক কষ্ট নিশ্চয়ই, কারণ আমরা যারা জেনারেল পিপল, তারা নেটিভ ইংলিশ বলার ক্ষেত্রে অনেক পিছিয়ে। এটা আমাদের এডুকেশনাল সিস্টেম হোক বা সামাজিকতার বিভিন্ন কারণে আমরা আসলে পিছিয়ে থাকি। তো এই যে ইংরেজি শিখেছিলেন,
শুরুতে নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছিল। একটু কষ্টের কথা কি শেয়ার করবেন? Okay, yeah. So, actually, in our schools, college, or universities, we are not taught, we are not taught to speak in English. ইংরেজিতে কথা বলা এটা কিন্তু আমাদের স্কুল কলেজের সিলেবাসে নেই। সো দ্যাট ইজ ওয়াই আমরা ১৬ বছর পড়াশোনা করেও কিন্তু ইংরেজিতে অনর্গল কথা বলতে পারি না। সেটার রিজনটা হচ্ছে আমাদের স্কুল কলেজে ইংরেজিটা শেখানো হয় শুধুমাত্র অ্যাজ এ সাবজেক্ট হিসেবে, নট আ ল্যাঙ্গুয়েজ। সো দ্যাট ইজ ওয়াই মোস্ট অফ দ্য পিপল স্ট্রাগল ওয়েন ইট কামস টু স্পিক ইন ইংলিশ। সো এটা আমার ক্ষেত্রে হয়েছিল। আর যেহেতু আমি একদম নোয়াখালীর একটি অজপাড়া গ্রাম থেকে এসেছি এবং বাংলা মিডিয়ামে পড়েছি এবং গ্রামের স্কুলে পড়েছি, গ্রামের কলেজেই পড়াশোনা করেছি, নোয়াখালী থেকেও আমার অনার্সটা কমপ্লিট করেছি, দেন আমি জাহাঙ্গীরনগর থেকে ইংলিশে মাস্টার্স করেছি। সো আমি বলবো যে মানে এটা খুবই সহজ ছিল না। I had to struggle a lot. When I came to Dhaka for the very first time, it was 2019. So 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত I have to say that I have to struggle a lot, or I had to struggle a lot. আমাকে অনেক কঠিন সময়ের মধ্যে পার করতে হয়েছে, আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল। অ্যান্ড আই উড সে দ্যাট যারাই আসলে ইংরেজিতে স্পিকার হতে চায় বা যারাই আসলে নিজেকে চেঞ্জ করতে চায়, আমরা জানি রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। রোম শহর কিন্তু একদিনে বড় হয় নাই, একদিনে তৈরি হয় নাই। সো ইট টুক টাইম। সো আপনি হোয়াট এভার ইউ ওয়ান্ট টু লার্ন, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু গ্রেভ, সো ইট উইল টেক টাইম, সময় নিবে। সো আই ডু বিলিভ দ্যাট আপনি যদি জাস্ট লেগে থাকেন, আপনি যদি টাইম ইনভেস্ট করেন যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে, ডেফিনেটলি ইউ ক্যান লার্ন ইট, ইউ ক্যান গ্রেভ ইট। সো আমি বলবো যে আমি যেভাবে আমি নিজেকে ডেভেলপ করেছি, যেভাবে আমি ইংরেজি শিখেছি, সেটা হচ্ছে আমি আসলে I did a course. Basically, I did a course at Cyphers. So after doing the course, I feel that I was able to speak in English. But before doing the course, I wasn't able to speak in English. সো আমি বাংলাদেশে যারা রয়েছেন, যারা আসলে ইংলিশটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখতে চান, তাদের ক্ষেত্রে আমার উপদেশ হলো, যদি আপনার ইংলিশ ব্যাকগ্রাউন্ড না থাকে, যদি আপনার ইংলিশ এনভায়রনমেন্ট না থাকে, তাহলে ইউ মে ডু আ কোর্স। সো ইট কুড বি ফ্রম এনি ইনস্টিটিউট। সো ইনস্টিটিউট থেকে শিখলে কি হবে, ইংরেজি শেখাটা খুব দ্রুতভাবে আপনি শিখতে পারবেন। এক্স্যাক্টলি। অ্যান্ড যেহেতু একটা এনভায়রনমেন্ট প্রয়োজন, সো আমার মনে হয় যে কোনো ইনস্টিটিউট বা যে কোনো কোর্স আপনাকে হেল্প করবে to be a great speaker within a short time. But there is no shortcut in learning anything. শর্টকাট বলে কিছু নাই। আমরা অনেকেই শর্টকাট খুঁজতে চাই, বাট আমি বলবো যে to be a great speaker, you have to invest your time, you have to give your time. So without investing time, you cannot learn anything or you cannot achieve anything. তার মানে আমরা বলতে পারি ইংরেজি শেখার ক্ষেত্রে শর্টকাট আসলে কোনো ওয়ে নাই, নিয়মিত অধ্যয়ন এবং এক্স্যাক্টলি। তবে কোনো প্রতিষ্ঠান বা কোনো কোর্সের আন্ডারে যদি আপনি ইংরেজি শিখতে চান, ডেফিনেটলি ইউ ক্যান লার্ন ইংলিশ ভেরি ইজিলি। সহজে শেখার একটা কাঠামো পাওয়া সো যাবে। ট্রু। আমাদের যারা স্টুডেন্ট আছে কিংবা আমরা যারা জেনারেল পিপল, অনেকেই ইংরেজিটাকে আসলে একটা ভয়ঙ্কর সাবজেক্ট হিসেবে দেখি, এবং এটা দ্বিতীয় একটা ল্যাঙ্গুয়েজ, হলো না হলে নাই এমন। যেমন জাপানিজ ভাষা শেখা অনেক কঠিন, কিন্তু জাপানে যারা থাকে, যারা বাই বর্ন বেড়ে ওঠে, তাদের জন্য কিন্তু এটা খুব সহজ। আমরা যেমন বাংলা বলি, আমাদের জন্য কিন্তু বাংলাটা অনেক সহজ, বিকজ আমরা বাই বর্ন, আমাদের সোসাইটি, আমাদের সমাজ, আমাদের পারিবারিকভাবে আমরা দেখে শুনে আমরা কিন্তু এটা অটোমেটিক্যালি আয়ত্ত করে ফেলি। সো ইংরেজিটাকেও যদি শুধুমাত্র সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না ধরে এটাকে ইম্পর্টেন্ট এবং ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় ধরা হয়, তাহলে সে আসলে শুরু থেকেই যদি প্র্যাকটিস করে এবং একটা স্ট্রাকচার্ড কাঠামোগত কোর্স করার মাধ্যমে যদি সে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে, তাহলে সে অবশ্যই উন্নতি করতে পারে। I agree with you. So আমি বলবো যে যেহেতু I mentioned earlier, to learn anything you need to invest your time, you have to give time. So without investing, or giving your time, you cannot learn anything. So there is a way saying in Bangla, সাঁতার হলো পানিতে, ভাষা হলো মুখে। সো একটা কথা আছে, the command of a language is not a matter of knowledge, is a matter of practice. সো আপনি প্র্যাকটিস করলে ডেফিনেটলি আপনি ইংরেজি শিখতে পারবেন। সো আমাদের বাংলাদেশে বিশেষ করে আমরা the moment we start learning English language, we have fear, we have inertia, we have hesitation. আমরা ফিল করি we don't have good environment, we don't have grammar skills, we don't have vocabulary. সো আমরা আসলে অনেক ধরনের জড়তা বা ইনার্শিয়া ফিল করি। আমরা ভাবি আমাদের ভালো কোনো এনভায়রনমেন্ট নেই, ভালো কোনো পার্টনার নেই, ভালো কোনো vocabulary আমি জানি না, ভালো কোনো গ্রামার আমি জানি না। বাট বিলিভ মি, when you are crazy, everything is easy. When you are lazy,
nothing easy. হাতে So life you have to be crazy for learning anything. So আপনি যদি passionate হন, আপনি যদি crazy হন, believe me, you can do anything. So there is a way saying, you can't be the best in a day, but you can be better than yesterday. So আমরা চাইলেই কিন্তু একদিনে সেরা হয়ে যেতে পারবো না, বাট আমরা কিন্তু চাইলেই মানে গতকালের চেয়ে বেটার হতে পারবো। আমরা যারা ফিল করি লাইফে একটা প্রেম করতে পারি নাই, ঢাকা ভার্সিটিতে পড়তে পারি নাই, বা সুন্দরী একটা মেয়ে আমার কপালে জুটে নাই, আমার বউটা ভালো হয় নাই, মানে এ ধরনের অনেক আক্ষেপ আমাদের জীবনে থাকে, অনেক আক্ষেপ। একটা ভালো প্রেম করতে পারলাম না, একটা ভালো কলেজে ইউনিভার্সিটিতে পড়তে পারলাম না। বিলিভ মি ব্রাদার, ইউ স্টিল ইউ হ্যাভ অপরচুনিটি। আল্লাহ আপনার জন্য এখনো দরজা খোলা রেখেছেন, বিকজ ইউ ক্যান বি গ্রেট ফ্রম এনিওয়ার, ফ্রম এনি প্লেস, আই উড সে দ্যাট এনি টাইম। সো আল্লাহ এই সুযোগটা আপনার জন্য রাখছে। আপনি চাইলে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ঘুরে দাঁড়াতে পারবেন, এবং সেটা আপনার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে। বলা হয় স্কিল ছাড়া বেল নাই। আপনি জেনে খুব অবাক হবেন, আপনার একটা রিক্সার পিছনে আমি দেখেছিলাম স্কিল ছাড়া বেল নাই। সো আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি যে স্কিল ছাড়া আসলে বেল নাই। আসলে বেললে মানে আপনাকে যে আপনার শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন, আপনি যে জায়গা থেকেই বিলংস করেন না কেন, আপনাকে যে কোনো একটা বিষয় স্কিলড হতে হবে। সো ট্রু, সো ট্রু। একটা সময় ছিল আমাদের 40-50 বছর আগে শুধুমাত্র পড়াশোনা দিয়ে কিন্তু চাকরি পাওয়া যেত। আপনি জানেন এই যুগে শুধুমাত্র ভালো একটা সার্টিফিকেট দিয়ে চাকরি হয় না। এই যুগে ভালো চাকরি পেতে হলে আপনাকে স্কিলড হতে হবে, আপনাকে ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে, কম্পিউটার জানতে হবে, এবং সুন্দর করে কথা বলা জানতে হবে। আচ্ছা, যেহেতু চাকরির কথাই আসলো, এই ইংরেজি এবং মানে পাশাপাশি অন্যান্য স্কিলের পাশাপাশি আমি যদি শুধু ইংরেজিটাকেই বলি যে ইংরেজি ভাষা চাকরি এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট আসলে কিভাবে হেল্প করে, এটা নিয়ে ছোট করে একটু বলবেন। Okay, so as you know that English is an international language. So wherever we go, whatever we do, we need to speak in English. We need to learn English because আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানি, every organization in Bangladesh needs, they need employ those who are expert in English. আপনি জেনে অবাক হয়ে যাবেন ইন্ডিয়ান শ্রীলঙ্কানরা আমাদের বাংলাদেশের গার্মেন্টসের বিভিন্ন ম্যানেজমেন্টে রয়েছে। সো তারা আমাদের বাংলাদেশি যারা ম্যানেজমেন্টে রয়েছেন তাদের থেকে অনেক বেশি স্যালারি উপার্জন করেন, বিকজ দে নো ইংলিশ, দে কমিউনিকেট, দে নো হাউ টু কমিউনিকেট ইন ইংলিশ। সো তারা বাইরের সাথে কমিউনিকেট করতে পারে। সেই জন্য বাংলাদেশি কোম্পানিগুলো তারা ইন্ডিয়ান শ্রীলঙ্কানদেরকে 8-10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা স্যালারি দিতে কার্পণ্য করে না, বিকজ দে ফিল দ্যাট দে ডু হ্যাভ স্কিলস। বাট ওয়েন ইট কামস টু আওয়ার পিপল, উই স্ট্রাগল টু স্পিক ইন ইংলিশ। উই কান্ট কমিউনিকেট উইথ দ্য বায়ার্স, উইথ দ্য ফরেনার্স। সো এই জন্য আপনি দেখবেন বাংলাদেশে বিশেষ করে যারা ম্যানেজমেন্টে রয়েছে, বড় বড় কোম্পানির বেশিরভাগ ম্যানেজমেন্টেই হচ্ছে ইন্ডিয়ান শ্রীলঙ্কানদের দখলে, এবং তারাই খুব ভালো স্যালারি নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। আই উড সে দ্যাট বিকজ অফ ইংলিশ, বিকজ অফ কমিউনিকেশনস। আমিও নোটিস করেছি। সো আমি বলবো যে ইংরেজি শুধু একটি ভাষা না, একটি আন্তর্জাতিক ভাষা। যে ভাষায় কথা বলতে পারলে, যে ভাষায় কমিউনিকেট করতে পারলে, বিলিভ মি, আপনি শুধু আপনার লাইফ না, আপনি আপনার পুরো ক্যারিয়ার চেঞ্জ করতে পারবেন। আপনি শুধু ক্যারিয়ার না, আপনি দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারবেন, আপনি মানুষের জন্য কিছু করতে পারবেন। কারণ when we do something for ourselves, it doesn't mean I work only for myself. As you know that I'm a teacher or an entrepreneur, so আমি শুধুমাত্র নিজের জন্য কাজ করছি না। আমার এই প্রতিষ্ঠান ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ডের মাধ্যমে হাজার হাজার মানুষ ইংরেজি শিখছে। আমাদের ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ডে প্রায় এখন 15 জন টিম মেম্বার রয়েছে, যাদের কর্মসংস্থান হচ্ছে ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ডের মাধ্যমে। সো ওয়ার্কিং ফর ইউস অফ দ্যাট মিনস ওয়ার্কিং ফর দ্য সোসাইটি অ্যান্ড কান্ট্রি। সো আমরা ইংরেজি শেখাচ্ছি, এর মানে বাংলাদেশের মানুষ উপকৃত হচ্ছে। আমরা ইংরেজি শেখাচ্ছি, বাংলাদেশের মানুষ স্কিলড হয়ে বাইরে গিয়ে হাজার হাজার স্যালারি পাঠাচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে, বাংলাদেশের মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করছে। জাতীয় অর্থনীতিতে চমৎকার, অবভিয়াসলি। তার মানে ইংরেজি শুধুমাত্র আপনি নিজের জন্য শিখেছেন বিষয়টা এমন না। ইংরেজি শেখার পাশাপাশি আপনি এমন একটা কমিউনিটি ডেভেলপ করছেন যারা শেখার মাধ্যমে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় চমৎকারভাবে কমিউনিকেট করতে পারছে, এবং সেটার মাধ্যমে তার ক্যারিয়ার ডেভেলপ হচ্ছে, অ্যাজ ওয়েল এজ সে সোসাইটিতে অবদান রাখতে পারছে। হ্যাঁ, আপনি জেনে খুশি হবেন, অনেক প্রবাসী আমাদেরকে নক দেয়, যেহেতু আমরা প্রচুর ভিডিও তৈরি করি। সো আমাদেরকে অনেক প্রবাসী নক দেয় বিভিন্ন রাষ্ট্রগুলো থেকে, যে আমি তো ইংরেজি না শিখে চলে এসেছি, বাট এখানে এসে বুঝতে পারছি যে আমি স্ট্রাগলিং উইথ মাই ইংলিশ। I have fear, I have inertia when it comes to speaking English. I feel inertia or I feel afraid.
সো আমার ভিতরে জয়, ভয়, জড়তা, ইনার্শিয়া এগুলো কাজ করে। সো আমি আসলে শর্টকাটে ইংরেজি শিখতে চাই। তখন আমি তাদেরকে বলি আসলে দেয়ার ইজ নো শর্টকাট ইন লার্নিং এনিথিং। সো আপনি জাস্ট সময় দেন, লেগে থাকেন, ডেফিনেটলি ইউ ক্যান লার্ন ইংলিশ। সো আপনি যখন ইংরেজি শিখবেন, দ্যাট মিনস আপনি অনেক বেশি টাকা স্যালারি আপনি পাবেন, দেশের জন্য, মানুষের জন্য, পরিবারের জন্য আপনি কন্ট্রিবিউট করতে পারবেন। এক্স্যাক্টলি। তার মানে চাইলে যে কেউ বিদেশ থেকেও আপনাদের কোর্স করতে পারছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং আমি বলব যে আমাদের তো আলহামদুলিল্লাহ পৃথিবীর অনেকগুলো রাষ্ট্র থেকে মানুষ আমাদের সাথে ইংরেজি শিখছে এবং আমরা মানুষকে হেল্প করছি টু লার্ন ইংলিশ ভেরি ইজিলি, ইফেক্টিভলি, পারফেক্টলি অ্যান্ড স্মুথলি। আচ্ছা ইলিয়াস স্যার, শুধুমাত্র মানে আমি যদি বলি পড়াশোনা যেমনই হোক না কেন, কোনো না কোনোভাবে সে একটা সার্টিফিকেট অর্জন করলো, তো ইংরেজি না জানার কারণে আসলে অনেক জায়গায় হোঁচট খায়। বাট আমি যদি বলি শুধুমাত্র ইংরেজি কথা বলতে জানলেই কি সে 50,000 1,00,000 টাকা ড্র করতে পারবে? Obviously, obviously, as you know that communication is everything. So শুধুমাত্র কথা বলতে পারলেই তো মানে আমরা জানি বাঁচতে হলে বেচতে হয়। সো আমাদের মানে লাইফের সম্পর্কে যদি বলি, আমাদের লাইফের অন্যতম পার্ট হচ্ছে সেলস, মানে নিজেকে সেল করা। বাই ব্রন উই মানে আমরা সবাই নিজেকে সেল করি এবং নিজেকে সেল করে আমাদেরকে বেঁচে থাকতে হয়। সো আমি বলবো যে পাবলিক স্পিকিং বা কথা বলা হচ্ছে এমন একটি স্কিল যেটার মাধ্যমে আপনি নিজেকে সেল করতে পারবেন। সো আর সেটা যদি ইংলিশে হয়, সো কাউকে ইমপ্রেস করতে হলে আমরা জানি নিজেকে এক্সপ্রেস করতে হয়। সো নিজেকে এক্সপ্রেস করার অন্যতম একটি সেরা উপায় হচ্ছে ইংলিশ। ইংরেজিতে কথা বলতে পারা। সো ইংরেজিতে কথা বলতে পারলে মানে নট অনলি আওয়ার বাংলাদেশ বাট অলসো আই উড সে দ্যাট হোল দ্য ওয়ার্ল্ড ইউ ক্যান গেট গুড স্যালারি, ইউ ক্যান গেট এ স্মার্ট জব। সো পুরো পৃথিবীতে ভালো চাকরি পাওয়া সম্ভব, ভালো স্যালারি পাওয়া সম্ভব। কিন্তু ইংরেজি তো আসলে অনেক কঠিন মনে হয়। যেমন করোনার সময় পৃথিবীর দীর্ঘতম একটা শব্দ আমি পেয়েছিলাম, যেটা হলো সুপারক্যালিফ্রাজিলিস্টিক এসপিয়ালিডোসিয়াস। তো ওই শব্দটা মানে উচ্চারণ করা এবং ওই শব্দটা আম, ওই ওয়ার্ডটাকে মুখস্থ করার জন্য আমার নিজেরই অনেক কসরত করতে হয়েছে। বাট আপনার ওই কথাটার সাথে আমি একমত যে কন্টিনিউয়াসলি প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমি সেটা মুখস্থ করতে পেরেছি এবং উচ্চারণও করতে পারছি এখন পর্যন্ত, এবং সেটা আমার মাথায় গেঁথে আছে। সো এই যে কঠিন মনে হয়, তিনটা মূল বিষয় যদি আপনি উল্লেখ করেন যে তিনটি কারণে আসলে ইংরেজিকে বেশি কঠিন মনে হয়। আমার কাছে তো খুবই সহজ মনে হয়। আমি বলবো যে ইংলিশ ইজ ভেরি ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ। প্র্যাকটিস করে করে No, no, হয়ে গেছেন যার না, কারণে। truth be told, আপনি ধরেন বাংলাদেশে সর্বনিম্ন বয়সজন্য টোটাল কটি মোর দেন 50, 49টা। সো ইংরেজিতে কটি 26টি। তাহলে সহজ কি হলো? ইংরেজি, অবশ্যই ইংরেজি একটি সহজ ভাষা। এবং আমি বলবো যে যদি আপনি চেষ্টা করেন, যদি আপনার এফোর্ট থাকে টু লার্ন ইংলিশ, আপনার যদি ডেডিকেশন থাকে টু লার্ন ইংলিশ, ডেফিনেটলি ইউ ক্যান লার্ন আমি ইংলিশ। যদি সামষ্টিকভাবে বলি, তিনটা পয়েন্টে যদি আপনাকে বলতে বলি। এটা আমাদের কাছে মনে হয় বিকজ উই ডিডন্ট গেট এনি এনভায়রনমেন্ট টু স্পিক ইন ইংলিশ অর টু লার্ন ইংলিশ। নাম্বার ওয়ান এনভায়রনমেন্ট। হ্যাঁ, সো আমাদের মূল ফোকাসের যে জায়গাটা সেটা হচ্ছে আমরা ফিল করি যে আমাদেরকে তো ইংলিশে স্কুল বা কলেজে বলানো শেখানো হয় নাই। কত এই প্রয়োজন। জন্য আমরা এটাকে ফিল করি। আর উই টুক ইংলিশ অ্যাজ আ জাস্ট আ সাবজেক্ট। আমরা এটাকে সাবজেক্ট হিসেবে নেওয়ার কারণে এটা আমাদের কাছে কঠিন মনে হয়। বিকজ আমাদের তখন একটাই উদ্দেশ্য ছিল টু পাস ইন দ্য এক্সাম। বাট আপনি যদি পুরো পৃথিবীতে দেখেন, বিশেষ করে ইন্ডিয়াতে দেখেন, শ্রীলঙ্কাতে দেখেন, in their school they are taught English as just a language. সো ইন্ডিয়ান শ্রীলঙ্কানরা তাদের স্কুলগুলোতে হচ্ছে ইংরেজিটা শেখে অ্যাজ এ ভাষা হিসেবে। সো ভাষা হিসেবে যখন আপনি শিখবেন, বিলিভ মি, পুরো ইংরেজি যে সাবজেক্ট বা ল্যাঙ্গুয়েজ যেটাই বলেন খুবই ইজি হয়ে যাবে। সো আমাদের এনভায়রনমেন্ট নেই আমি বলবো। দ্বিতীয়ত হচ্ছে আমাদের বলবো যে আমরা ফিল করি উই আর নট গুড অ্যাট গ্রামার, উই আর নট গুড অ্যাট কমিউনিকেটিং। আমরা ফিল করি আমরা গ্রামারে ভালো না, আমাদের ভিতরে এক ধরনের জড়তা কাজ করে, ইনার্শিয়া কাজ করে। এই কারণে আমরা ফিল করি ইংলিশ ইজ ভেরি টাফ ল্যাঙ্গুয়েজ ফর আস। বাট আই উড সে দ্যাট ইজ ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ। 100% গ্রামার আসলে প্রয়োজনীয় না। নো গ্রামার, গ্রামার ছাড়া তো স্পিকিং বা হচ্ছে ইংলিশ হবে না। যেমন আপনি কি বা ইংলিশ কি কখনো বলেন এভরিওয়ান আর হ্যাপি? এই কথা তো বলেন না। আপনি বলেন এভরিওয়ান ইজ হ্যাপি। সো এখানেও একটি গ্রামার রয়েছে। সো বেসিক গ্রামার যেটা জানতে হবে কথা বলার জন্য, সেটা জানলেই হয়। মানে আমরা স্কুল কলেজে যেমন যত গ্রামার শিখেছি, বলা হয় যত রুল তত ভুল। মানে স্যাররা যেভাবে আমাদেরকে যত রুল পড়াইছে, রুল পড়াইতে পড়াইতে আমাদের জীবনটা আঙ্গারা করে দিয়েছে। আমরাও ভুল করছি। হ্যাঁ, সেই জন্য আমি বলি যত রুল তত ভুল। তো ভুল। সো আমরা রুলের মধ্যে নাই, বাট আমরা যেটা ফাউন্ডেশন কথা বলার জন্য বা দৈনন্দিন কথা বলার জন্য, লেখার জন্য যে ইংরেজি প্রয়োজন, সেটা শিখলেই এনাফ।
আচ্ছা, আমি যদি বলি তাহলে আমরা সামারাইজ করি যে প্রথমত আমরা এনভায়রনমেন্ট পাই না, যে এনভায়রনমেন্টের কারণে আসলে আমরা এটাকে প্রয়োজনীয় কিংবা এক্স্যাক্টলি। একমাত্র সাবজেক্ট হিসেবেই দেখি, কিন্তু একমাত্র বাংলার পাশাপাশি আমরা এটাকে যদি কম্পালসারি একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখি তাহলে সেটা আমার জন্য উপকারী হবে। সো ট্রু। নাম্বার টু হলো আমরা আসলে ভয় পাই। এক্স্যাক্টলি, এটা আমাদের ভিতর প্রচুর ভয় কাজ গ্রামার করে। কারণে হোক, উচ্চারণের লোকে কারণে কি হোক, বলবে। লোকে কি বলবে, বিভিন্ন কারণে আমাদের ফিয়ার অফ অ্যাকসেপ্টেন্স, যে এটাকে আমাকে 100% শিখতেই হবে যে কোনো ওয়েতে। নাম্বার থ্রিতে আমরা যদি বলি আসলে ডেডিকেশন বা পেশেন্স। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমরা আমাদের আসলে মানে প্যাশনের জায়গা থেকে আমরা কিছু, কিছু মানুষ সরে যাই। সো যারা ক্রেজি থাকে তারা শিখতে পারে। আমি বলেছিলাম এভরিথিং ইজ ইজি ওয়েন ইউ আর ক্রেজি। আচ্ছা, আপনাকে আজকে এখানে ডাকার পেছনে আসলে মানে অন্য একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো এরকম, ভাষা তো আসলে অনেকেই শেখে, কিংবা প্রশিক্ষক হিসেবে অনেকেই কন্ট্রিবিউট করছে। কিন্তু আপনার জায়গাটা হলো একেবারে অজপাড়াগাঁও থেকে শিক্ষা জীবনে একটা ভঙ্গুর অবস্থা থেকে আবার বাউন্স ব্যাক করা, সেই জায়গা থেকে ইংলিশটাকে আয়ত্ত করে ক্যাপিটাল সিটিতে এসে একটা উদ্যোগ নেওয়া, সেই উদ্যোগের মাধ্যমে হাজার হাজার মানুষকে ইংরেজি শেখানো, অ্যাট দ্য সেম টাইম আপনার সামাজিক কাজগুলো করা, যেটাতে আপনি সবসময় খুবই আন্তরিকভাবে কাজ করছেন। সো আমরা এখানে দেখছি যে ভ্যালু ডিস্ট্রিবিউটর হিসেবে নট অনলি একজন আয় করার জন্য আপনি একটা কিছু করছেন, আপনি আয়ও করছেন, পাশাপাশি আপনি কন্ট্রিবিউটও করছেন, সোশ্যাল অব্লিগেশনে ফুলফিল করছেন। তো এখন যদি কোনো একজন মানুষ জিরো থেকে ইংরেজি শিখতে চায়, একেবারে জিরো থেকে সে ইংরেজি শিখবে, তাহলে প্রথম থেকে শূন্য থেকে সে কিভাবে শুরু করতে পারে? ওকে, একটা কথা আছে, দ্য সিক্রেট অফ গেটিং হেড ইজ গেটিং স্টার্টেড। সো শুরু করে দিতে হবে। শুরু করলে আপনি পারবেন। সো ফার্স্টলি আই উড সে দ্যাট ইউ নিড টু হ্যাভ ডেডিকেশন, স্ট্রং ডেডিকেশন, যেটাকে বলে বার্নিং ডিজায়ার। লার্নিং ডিজায়ার। এক্স্যাক্টলি। সো আপনার বার্নিং ডিজায়ার যদি থাকে, ডেফিনেটলি ইউ ক্যান অ্যাচিভ সামথিং। সো একটা কথা আছে, ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান ডু ইট। সো ফার্স্টলি আমাদের ওয়ার্ল্ড ডিসনি মনে হয় সম্ভবত এই কথাটা বলেছেন, ইফ ইউ can dream it, you can do it. So whatever human minds can conceive and believe, it can achieve. সো আমরা যদি স্বপ্ন দেখি, সেই স্বপ্নকে যদি আমরা বাস্তবে নিয়ে আসতে পারি, ডেফিনেটলি আমরা পৃথিবীর যে কোনো জিনিস অর্জন করতে সক্ষম হব। সো আমি বলবো যে যারা ইংরেজি শিখতে চান, ভালো ইংরেজিতে বক্তা হতে চান, ফার্স্টলি ইউ নিড টু ড্রিম দ্যাট আই উইল বি আ গ্রেট স্পিকার। দেন ইউ নিড টু স্টার্ট লার্নিং ইংলিশ ফ্রম টুডে, নট টুমরো। আমরা ভাবি কাল থেকে করব, কাল থেকে ওটা পড়বো, আজ থেকে শুরু করে দিতে হবে। দ্য সিক্রেট অফ গেটিং এ হেড ইজ গেটিং স্টার্টেড। সো আজ থেকে শুরু করে দিতে হবে। শুরু করে দিলে আপনি পারবেন। শুরু থেকেই সে মানে ইংরেজির বেসিক গ্রামার গুলো শিখবে, নাকি একেবারে গিয়ে স্ট্রাকচার্ড কোনো একটা কোর্সে গিয়ে ভর্তি হয়ে যাবে? আমি আমি রিকোয়েস্ট করব সেক্ষেত্রে কোর্স করাটা, বা কোনো প্রতিষ্ঠানের আন্ডারে যদি থাকে, এক দুই দুই তিন মাস সিরিয়াসলি পড়াশোনা করে, ডেফিনেটলি এনিওয়ান ক্যান লার্ন ইংলিশ। বিকজ আপনারা জানেন কোর্সগুলোতে একটু মানে গঠনমূলক বা হচ্ছে একটু সাজানোমূলক, সাজানো থাকে। সো যে কোনো প্রতিষ্ঠান থেকে যদি সেই কোর্সগুলো করে তাহলে সহজে ইংরেজি শিখতে পারবে। বাট মানে ডেফিনেটলি ইউটিউব দেখে, ফেসবুক দেখে বা আপনি জানেন শেখা যাবে। দেয়ার আর 7 টাইপস অফ লার্নিং। সো ইংরেজিতে একটা কথা আছে যে আমরা 7 ভাবে শিখি। আমরা বাই হিয়ারিং উই ক্যান লার্ন, বাই স্পিকিং উই ক্যান লার্ন, বাই ডুইং উই ক্যান লার্ন, বাই রিডিং উই ক্যান লার্ন, বাই অবজার্ভিং উই ক্যান লার্ন। রাইটিং। সো দেয়ার আর 7 টাইপস অফ লার্নিং। সো আপনি যখন সময় ইনভেস্ট করবেন ফর লার্নিং, definitely you can improve. So as a teacher, every day I have to sharpen my skills, I have to develop my skills. So প্রত্যেক দিন আমার নিজেকে ঝালাই করতে হয়, প্রত্যেক দিন নিজেকে শিখতে হয়। So as there's a way saying, there always should be a room for improvement. যে কোনো মানুষের ক্ষেত্রে সবসময় যদি আপনি ফিল করেন যে আমার সবসময় একটা রুম থাকবে যেখানে আমি নিজেকে ইমপ্রুভ করব, ডেফিনেটলি আপনি ভালো করতে পারবেন। সো আমি বিশেষ করে যারা বিগিনার রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যদি প্রস্তুতির মাঠে ঘাম না জড়ান, তাহলে যুদ্ধের ময়দানে আপনাকে রক্ত জড়াতে হবে। ইয়েস মাই ডিয়ার, সো প্রিপারেশন ইজ দ্য কি। ইফ উই ফেল টু প্রিপেয়ার, উই প্রিপেয়ার টু ফেল। সহজ কথা। প্রশিক্ষণ সহজ যুদ্ধ। এক্স্যাক্টলি। সো আপনি যদি প্রস্তুতির মাঠে ঘাম না জড়ান, তাহলে যুদ্ধের ময়দানে আপনাকে রক্ত ঝরাতে হবে। আমরা জানি 30-40 বছর আগে শুধুমাত্র পড়ালেখা করলে চাকরি হতো, বাট এই যুগে পড়াশোনা দিয়ে শুধু চাকরি হয় না, হয় না, হয় না। এই যুগে ভালো চাকরি পেতে হলে স্কিল লাগবেই। আপনাকে ইংরেজিতে দক্ষ হতেই হবে, আপনাকে কম্পিউটারে দক্ষ হতেই হবে, আপনাকে সুন্দর করে কথা বলা জানতে হবে। চমৎকার। আচ্ছা ইলিয়াস স্যার,
আমরা জানি যে শুধুমাত্র ইংরেজি শিক্ষায় নয়, সামাজিক কর্মকাণ্ডেও আপনি বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমে দেখা যায় আপনাকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। তো এগুলি আপনার জীবন এবং নেতৃত্বের দর্শনকে আসলে কিভাবে প্রভাবিত করে? আপনি এই কাজগুলোতে কেন অনুপ্রাণিত হন? অনেক ধন্যবাদ খুব সুন্দর কথা বলার জন্য। সেটা হচ্ছে I feel that I took a lot of things from my society. আমি বিশ্বাস করি আমি আমার সমাজ থেকে, দেশ থেকে, পরিবার থেকে, আত্মীয়স্বজন থেকে অনেক কিছু নিয়েছি। সো সেগুলো ফিরিয়ে দিতে হবে আমাকে। সো আমি তো মরে গেলে কিছুই নিয়ে যেতে পারবো না। টাকা-পয়সা, ধন, বাড়ি, গাড়ি আমরা কেউ কিছু নিতে পারবো না এবং আপনি জানেন আমাদের প্রত্যেককে মরে যেতে হবে। একদম এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সো কুল্লু নাফসিন যায়কাতুল ধ্রুব মাউত। সত্য, আল্লাহর কাছে ফেরত হ্যাঁ, সো যেতেই হয়। ফেরত যেতেই হবে। সো আমি ফিল করি যে আমি আমার চারপাশের মানুষ থেকে অনেক কিছু নিয়েছি। তাদেরকে ফিরিয়ে দিতে হবে। সো আমি আসলে আমার দেশের জন্য, মানুষের জন্য কাজ করে যেতে চাই এবং পথশিশুদের জন্য আমি কাজ করছি সেই ২০১১ সাল থেকে। সো আমি ফিল করি আমার সমাজের প্রতি একটি দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকে আমি কাজ করি। এছাড়াও আপনি জেনে খুশি হবেন, আমি ঢাকায় আসার পর প্রায় ২০টি সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছি। যেমন ই-ক্লাব, এন্টারপ্রেনার্স ক্লাব অফ বাংলাদেশ, গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশ, লিয়াব। লিয়াব হচ্ছে আমরা যারা ইংরেজি ইংলিশ ভাষা প্রশিক্ষক প্রশিক্ষকদের। তাদের সংগঠন। সেই আই মিন সংগঠনের আমি ট্রেজারার হিসেবে আই এম প্লেইং মাই রোল অ্যাজ আ ট্রেজারার। সো এছাড়াও আমি কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছি। আমি কাজ করছি এরকম অসংখ্য টোস্টমাস্টার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের মতো অসংখ্য ফরাজি হেলথ ক্লাব, তারপরে মানে অনেক সংগঠন আছে আমি যাদের সাথে কাজ করছি। সো আমি ফিল করি আমি আসলে সমাজ থেকে অনেক কিছু নিয়েছি, এগুলো ফিরিয়ে দিতে চাই এবং মানুষের জন্য কিছু করতে চাই। When I do something for the people, society and country, I really feel great and it makes me happy. It gives me immense pleasure. So that is why I really love to do something for my society and country. এবং আমি আমার সন্তানদের জন্য ভালো একটি লেগেসি তৈরি করে যেতে চাই। থ্যাংক ইউ। তো স্যার, অনেক ধন্যবাদ। চমৎকার কাজ করছেন। এটা তো আমরা আসলে ব্যক্তিগতভাবে পরিচিত, পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা আসলে আপনার কর্মকাণ্ডগুলো দেখতে পাই। তো এই যে আমরা প্রত্যেকেই বা আসলে মানুষ হিসেবে ২৪ ঘন্টা সময় পাই। আপনার যেমন জীবনে ২৪ ঘন্টা, আমার জন্য ২৪ ঘন্টা। কিংবা যে একটা কর্পোরেট জব করছে তার জন্য ২৪ ঘন্টা। যে আবার কিছুই করছে না তার জন্য ২৪ ঘন্টা। তো এই আ প্রশিক্ষণ, বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখা, এই যে ২৪ ঘন্টাটাকে আপনি আসলে কিভাবে ম্যানেজ করেন? টাইমটা কিভাবে বের ওকে, হয়? অ্যাজ ইউ নো দ্যাট টাইম ইজ মানি, টাইম ইজ হানি। সো টাইমকে মানে কি বলা হয়, মানি বলা হয়, হানি বলা হয়। কেন বলা হয়? কারণ আমাদের প্রত্যেকটা মানে সময় খুবই গুরুত্বপূর্ণ। আমরা টাকা হারালে আপনি জানেন ফেরত পাওয়া যায়। বাড়ি গাড়ি হারিয়ে গেলে আবার ফেরত পাওয়া যায়। সময়। সবকিছু রিটার্ন হয়। ইভেন আপনার বউ মারা গেলেও আপনার সেকেন্ডে একটা ওয়াইফ পাওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। বাট আপনার লাইফ থেকে যদি একবার সময় চলে যায়, সেই সময় আপনি কখনো রিটার্ন পাবেন না। সো খুব I try to চমৎকার। basically I mean utilize my time. সো আমি মূলত সময়টাকে কাজে লাগাতে চাই। যখন আমার কাছে কোনো কিছু মানে করার থাকে না, তখন I learn. I love to learn and my passion is learning. আমি শিখতে চাই, অনেক বেশি শিখতে চাই। কারণ I mean learning makes you different than everybody else. সো আমরা জানি only knowledge isn't power. The sharing knowledge is power. সো আমরা যখন নলেজটাকে শেয়ার করি, তখন এই নলেজটা আরো বেশি শক্তিশালী হয়। সো আমি আমার ফ্রি সময়ে আমি শিখতে চাই এবং আমি বিশ্বাস করি পৃথিবীতে যারা লার্নার্স, টুডেস লার্নার্স, টুমরো গ্রেট লিডার্স। সো ইফ ইউ ওয়ান্ট টু বি আ গ্রেট লিডার, ইউ হ্যাভ টু বি আ গ্রেট রিডার। সো ভালো লিডার হতে হলে আপনাকে রিডার হতে হবে, পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। সো আমি যেটা সবসময় করি। যারা আছে বিভিন্ন জায়গায় জব করে, আমাদের মতো সাধারণ মানুষ, তারা তাদের এই স্কেডিউলগুলো কিভাবে মেইনটেইন করবে? আসলে কেউ জব করে, কেউ পড়াশোনা করে, কিংবা কেউ চাকরি করে, প্রশিক্ষণ দেয়, শিক্ষকতা। এটা আমি বলব যে এটা ডিপেন্ড করবে পারসন টু পারসনস। সো আমি একটা মানে লাইফে স্কিল শিখেছি, সেটা হচ্ছে পুট ফার্স্ট থিং ফার্স্ট। মানে অর্থাৎ আমাদের কাজের মানে যে কাজটা আমাদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট সেটাকে গুরুত্ব দেওয়া। প্রায়োরিটি সেট করা। এক্স্যাক্টলি, প্রায়োরিটি সেট করা। সো যেটা 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল এর এই বইতে লেখা আছে, আপনি জানেন। ফ্রুট ফার্স্ট থিং ফার্স্ট। সো মানে কাজের প্রায়োরিটি সেট করা। সো আপনি আসলে প্রায়োরিটি সেট করবেন কোন কাজটা আপনার জন্য লাইফে গুরুত্বপূর্ণ, কোন কাজটা করলে আপনার জন্য লাইফে বেশি ভ্যালু অ্যাড হবে, বেশি আপনি ভালো কাজ করতে পারবেন, ভ্যালু অ্যাড করতে পারবেন, মানুষের জন্য কাজ করতে পারবেন, দেশের জন্য কাজ করতে পারবেন। ইট ডিপেন্ডস অন পারসন টু পারসন। সো আমি যেটা করি সেটা হচ্ছে ফার্স্টলি আমি আমার কাজের প্রায়োরিটি সেট করি।
যে জিনিসটা করলে আমার জন্য, দেশের জন্য, মানুষের জন্য মঙ্গল হবে সেটা আমি করি। তার মানে আমরা যদি আসলে প্রায়োরিটি সেট করি এবং স্কেডিউলগুলো ওইভাবে সেট করি কোনটা আসলে গুরুত্বপূর্ণ কম, কোনটা গুরুত্বপূর্ণ বেশি, তাহলে আসলে প্রত্যেকের জন্য এই মাল্টিটাস্ক করা সম্ভব। সো ট্রু, আই এগ্রি এক্ষেত্রে। আচ্ছা স্যার, আপনি তো ছিলেন ইংরেজি শেখার জন্য চেষ্টা করছিলেন, একটা সময় প্রশিক্ষণ নিলেন, ইংরেজি শিখলেন। আহ, আরো বেটার কিছু করার জন্য আপনি কেন ঢাকায় আসলেন এবং এই উদ্যোক্তা জার্নিটা শুরু করলেন কিভাবে? ওকে, সো আমি মূলত, অ্যাজ ইউ নো দ্যাট আই স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাজ আ হাই স্কুল টিচার। সো আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলের শিক্ষকতা দিয়ে আমি আমার ক্যারিয়ার শুরু করি, সেটা ছিল 2014 সাল থেকে। সো 14 সাল থেকে 17 সালে আমি ওই স্কুলের শিক্ষক হিসেবে কাজ করেছি। দেন আমার কাছে আমার সাইপ্রাস থেকে, আপনি জানেন সাইপ্রাস বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং লার্নিং ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট। সো সেখান থেকে প্রস্তাব আসে আমাকে ট্রেনার হিসেবে জয়েন করার। So then I just, took a decision যে I start, teaching as a English language trainer. So এটা ছিল 2017 সাল। সো 17 সালে সাইপ্রাসে কাজ করা সময় আমার বাংলাদেশ পুলিশের সাথে কাজ করার সুযোগ হয়েছিল। আপনি জানেন নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে আমি অ্যাজ এ ট্রেনার হিসেবে কাজ করেছি। দেন ওখান থেকে মনে হলো যে আমি আমাকে নিজেকে ডেভেলপ করতে পারছি না। মানে ঢাকায় যেমন লার্নিংগুলো বা বিভিন্ন লার্নিংয়ের ইভেন্টগুলো অ্যাভেলেবেল, সেটা কিন্তু আমাদের নোয়াখালীতে অ্যাভেলেবেল না। সো আমার কাছে মনে হয়েছে ঢাকা, বঞ্চিত হচ্ছি অনেক জি জি কিছুতে। জি সো সেই দৃষ্টিকোণ থেকে আমি কিন্তু তখনও আর্থিকভাবে স্বাবলম্বী ছিলাম নোয়াখালীতে, এবং আপনি জানেন নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশদের ক্লাস নেওয়া। সো আমি ভালোই ছিলাম। তো আমার মনে হয়েছে না, যে আমাকে নিজেকে ছাড়িয়ে যেতে হবে। আই হ্যাভ টু বি দ্য বেস্ট, আই হ্যাভ টু বি দ্য বেস্ট অর বেস্ট অফ দ্য বেস্ট। আমাকে সেরাদের সেরা হতে হবে। দেন আই কেম টু ঢাকা, ইট ওয়াজ 2019। সো 2019-এ আসার পর ঢাকাতে আপনি জানেন বিশ্বেই হচ্ছে আবার করোনা চলে আসে। সো আমি এসে সাইপ্রাসের বিভিন্ন শাখাতে অনেক ক্লাস নিয়েছি, ফার্মগেট, মৌচাক, বনশ্রীতে। তো দেন আমার মনে হয়েছে যে না, আই নিড টু, ক্রিয়েট, অর আই নিড টু হ্যাভ মাই ওন ইনস্টিটিউট। দেন আমরা ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড দিয়ে যাত্রা শুরু করি, এবং আলহামদুলিল্লাহ ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড যাত্রা শুরুর পর আলহামদুলিল্লাহ আমরা বেঁচে আছি, আর আমরা বলবো যে ভালোভাবেই আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনার যেহেতু আপনার কথার সাথে আমি এই সুর রেখে বলি যে যখন আপনি ছিলেন একজন শিক্ষক, সেই শিক্ষকতার জায়গায় কিন্তু আমরা অনেকেই মনে করি যে আমি অনেক বেশি কিছু জানি। কিন্তু আপনি সেটাই থেমে না থেকে আরো জানার জন্য, আপনি আরো বেশি সুযোগ সুবিধা নেয়ার জন্য, আরো বেশি কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য, শেখার জন্য আপনি ঢাকায় চলে আসলেন। এবং একটা সময় গিয়ে আপনার মনে হলো যে শুধুমাত্র আমি নিজে শিখি, শেখাই এটাতেই সীমাবদ্ধতা না। আমি ওই সীমাবদ্ধতার জায়গা থেকে বেরিয়ে আমি চাইলে আরো বেশি কিছু করতে পারি। অ্যাজ উই নো যে আমরা আসলে আমাদের নিজেদের যে যোগ্যতা আছে সেটাকে একটা জায়গায় আটকে রাখি। বাট আমরা চাইলে কিন্তু আরো বেশি পারফেক্ট হতে পারি। 100% পারফেক্ট হওয়া সম্ভব না, বাট ডে বাই ডে আমরা আরো ডেভেলপ করতে পারি। শেখার কোনো শেষ নেই। সেই জায়গাটা থেকে আপনার আস্তে আস্তে ডেভেলপমেন্ট, এবং একটা সময় গিয়ে আপনি নিজের উদ্যোগ শুরু করলেন। প্রশিক্ষকের পাশাপাশি, টিচারের পাশাপাশি আপনি উদ্যোক্তাও হয়ে গেলেন। জি, তো আপনার উদ্যোগের সবচেয়ে বড় বাধাটা এখন পর্যন্ত আপনি কোথায় পেয়েছেন? আসলে লাইফ ইজ নট পিস অফ কেক, লাইফ ইজ নট আ বেড অফ রোজ। আমরা সবাই পড়েছি যে জীবনটা ফুলশয্যা নয়। সো প্রত্যেকের জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকে, প্রত্যেকের জীবনেই হচ্ছে কষ্ট থাকে, দুঃখ থাকে, দারিদ্রতা থাকে। তো আমরা, কোরআনের অনেকগুলো আয়াত আছে যেগুলো খুবই ইন্সপায়ারিং। আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহু আলিউল মুমিনিন, যে আল্লাহ মুমিনদের সাথে আছে এবং কষ্টের সাথে স্বস্তি আছে। সো আমরা ফিল করি যে আমাদের লাইফে কষ্ট আসলে আমরা খুব হতাশ হয়ে যাই, খুবই ইমোশনাল হয়ে যায়, খুবই জীবন থেকে মনে হয় এমন ভাবে চিন্তা করি যে না, আল্লাহ সকল কষ্ট আমাকে আমার দিচ্ছেন, জন্য বা আমি সবচাইতে কষ্ট ফেস করছি, স্ট্রাগল করছি। সো এভরিওয়ান হ্যাজ এ স্ট্রাগল ইন দেয়ার লাইফ। সো প্রত্যেকের জীবনে কষ্ট আছে, স্ট্রাগল আছে। সো আমাদের জীবনে আপস অ্যান্ড ডাউন সবার জীবনে আসে। সো যখন কষ্ট আছে, আল্লাহ কোরআনে ডিক্লেয়ার করছেন যে ইন্নামাল উসরি ইউসরা, কষ্টের সাথে নিশ্চয়ই স্বস্তি আছে। সো যখন আমাদের লাইফে একটা পেইন আসে, এই পেইনের সাথে আল্লাহ তাআলা আমাদের জন্য 5টা দরজা খুলে দেন, আরো 5টা সম্ভাবনা খুলে দেন। সো আমার কাছে সেটাই মনে হয়, আমিও লাইফে অনেক হার্ড টাইম বা কঠিন সময় পার করে এসেছি, এবং মাঝে মাঝেও ফিল করি, বাট আমি বিশ্বাস করি, আই বিলিভ ইন আল্লাহ, যে আল্লাহ ইজ উইথ আস, আল্লাহ আমাদের সাথে আছেন। এবং আমাদের জীবনে কখনো যদি খারাপ সময়ও আসে, টেক ইট অ্যাজ আ লার্নিং, এবং এখান থেকে আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ। সো কষ্ট এবং দুঃখ দুইটা পাশাপাশি ওয়ার্ড। সো আমরা খুব হতাশ হয়ে যাই। সো কষ্টের সাথে কিন্তু স্বস্তি আছে, আল্লাহ বারবার বলছেন। সো অবশ্যই কষ্টের সাথে
স্বস্তি আছে। সো কষ্ট করা মানে হচ্ছে আল্লাহ আপনাকে আরো বেশি শক্তিশালী করতে চান। আল্লাহ চান যে আপনি আরো ভালো করেন। সো আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আমরাও প্ল্যান করি, উই প্ল্যান অ্যান্ড হি প্ল্যানস অ্যান্ড এন্ড অফ দ্য ডে হি ইজ দ্য বেস্ট প্ল্যানার। এই যে সো planner। আমি বলব যে আমাদের প্রত্যেকের জীবনে যেটা করতে হবে সেটা হচ্ছে অলওয়েজ আমাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে। আমাদের যেকোনো ব্যাপারে আন্তরিক থাকতে হবে। আমরা যদি একটু আন্তরিক থাকি, আমাদের যদি সততা থাকে, আন্তরিকতা থাকে এবং হচ্ছে হার্ডওয়ার্ক থাকে, ডেফিনিটলি আল্লাহই যথেষ্ট আমাদেরকে জিতিয়ে দেওয়ার জন্য। সো আল্লাহ ইজ ইনাফ ফর আস। সো নিঃসন্দেহে বিশ্বাসীদের জন্য আল্লাহ সবসময় ভরসার শেষ আশ্রয়স্থল এবং একমাত্র আশ্রয়স্থল। সো ট্রু। তার মানে বাধাটাকে আপনি বাধা হিসেবে দেখছেন না, না? এটা আমি বলব যে আমাদের জন্য সুযোগ এবং খারাপ সময়ে আপনি নিজেকে ডিসকভার করতে পারবেন, আবিষ্কার করতে পারবেন। আপনার লাইফে কোথায় মিস্টেক ছিল, কোথায়, কোথায় আপনি ভুল করেছেন, সেটা আপনি শিখে আপনি নিজেকে ঘুরে দাঁড়াতে পারবেন। সো আপনি যদি গিভ আপ করে ফেলেন, বলা হয় নেভার স্টপ লার্নিং বিকজ লাইফ উইল নেভার স্টপ টিচিং ইউ। জীবন আপনাকে কখনো শেখা থেকে থামাবে না, মানে জীবন অলওয়েজ আপনাকে শেখাবে। সো আমি বলব যে লাইফ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। সো এই জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, হতাশা থাকবে। এগুলো থেকে আবার হচ্ছে ঘুরে দাঁড়াতে হবে। এগুলো থেকেই জীবনের আমি বলবো যে খারাপ সময় আসা মানে হচ্ছে আপনার নিজেকে তৈরি করার সবচাইতে বেস্ট সময়। এবং আমি বলবো যে আমার লাইফে অনেক এরকম কষ্ট এসেছে, অনেক স্ট্রাগল এসেছে, বাধা এসেছে অ্যাজ এ উদ্যোক্তা হিসেবে। সো আলহামদুলিল্লাহ, কষ্টে থাকা, দারিদ্র্যে থাকা, স্বামীর অত্যাচারে থাকা, স্ত্রীর অত্যাচারে থাকা, এর থেকেও জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে বেঁচে থাকা। বেঁচে থাকলে আপনি অনেক বড় হতে পারবেন। বেঁচে থাকলে আপনি অনেক বড় তার মানে স্বপ্ন দেখতে ফোকাসটা পারবেন। আসলে নিতে হবে ওই জায়গায়। বাধাটাকে বাধা হিসেবে না, এটা এক ধরনের এটা সুযোগ, সুযোগ এটা সুযোগ। এবং এটা থাকবেই। এটা এক্স্যাক্টলি। থাকবেই। কষ্ট, দুঃখ পাওয়া, বাধা পাওয়া মানে হচ্ছে আপনি নিজেকে ডিসকভার করার সেরা সুযোগ এবং আপনি লাইফে এগিয়ে যাওয়ার সেরা সুযোগ। চমৎকার বলেছেন স্যার। আপনি তো প্রশিক্ষণের পাশাপাশি আপনি বইও লিখেছেন একটা, যেটার নাম হলো ইজি স্পোকেন ফর অল। জি, জি। তো এই বইটা সম্পর্কে আমরা কিছু জানতে চাই। এই বইটি খুবই সহজ ভাষায়, বাংলায় সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় লেখা হয়েছে। এটা ছোট থেকে বড় সবাই পড়লেই শিখতে পারবে। সো আমি বলবো যে এই বইটা যদি আপনি নিজেও ভাষায় পড়েন, ডেফিনিটলি ইউ ক্যান লার্ন, আপনি শিখতে পারবেন। সো বই পড়া শেখার মানে বই পড়ার মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি। অ্যাজ আই মিন মেনশনড অর শেয়ার্ড আর্লিয়ার দ্যাট দেয়ার আর 7 টাইপস অফ লার্নিং। সো বাই রিডিং ইউ ক্যান গেইন নলেজ। আপনি শেখার মাধ্যমে, পড়ার মাধ্যমেও কিন্তু জ্ঞান অর্জন করতে পারেন। নিঃসন্দেহে। আচ্ছা স্যার, যেহেতু একজন প্রশিক্ষক, পাশাপাশি আমি বলবো যে একজন শিক্ষকও, পাশাপাশি একজন উদ্যোক্তা, পাশাপাশি সামাজিকভাবে কন্ট্রিবিউটর। তো আপনার জীবনে তো অনেকগুলো বই চমৎকারভাবে হেল্প করেছে। আপনি বই পড়েন। ৫টি বইয়ের নাম কি বলা যায় যে বইগুলো আসলে প্রত্যেকের পড়া উচিত? আমি বলব বই হিসেবে যদি আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনকে আমি প্রথম সাজেস্ট করব। কারণ কোরআনে আল্লাহ প্রথমেই ডিক্লার দিয়েছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। সো কোরআন হচ্ছে এমন একটি কিতাব যে বইয়ে কোনো ভুল নেই, যে বইয়ে কোনো বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। সো অথচ আমরা কিন্তু, আমিও বই লিখেছি এবং আপনিও হয়তোবা বই লিখেছেন বা অনেকে বই লিখেছে। প্রত্যেকটা লেখক কিন্তু তার বইয়ের শুরুতেই কিন্তু সে যে বইয়ে ভুল করেছে বা টাইপিং মিস্টেক হতে পারে এই জন্য ক্ষমা চায় যে আমার বইতে কোনো ভুল হলে একটা ক্ষমা ডিসক্লেমার সুন্দর দিয়ে রাখে দৃষ্টিতে আগে দেখবেন। থেকে। বাট আল্লাহ কিন্তু এখানে চ্যালেঞ্জ করছেন যে আল্লাহর বইতে আপনি বিন্দুমাত্র ভুল পাবেন না। সো আল্লাহ ইজ ডিফারেন্ট দ্যান এভরিবডি এলস। সো আল্লাহ সবার থেকে ভিন্ন। এবং আপনি যদি আয়াতুল কুরসির আয়াতটা বাংলা অনুবাদ করেন, যে আয়াতুল কুরসিটা যদি আমরা একটু পড়ি, সেখানে আপনি দেখতে পাবেন যে আল্লাহ বলতেছেন, আল্লাহ শুধু ঘুমান না, আল্লাহকে তন্দ্রা মানে ঘুমের পূর্বে যেটা আসে আমাদের তন্দ্রাভাব। তন্দ্রা ভাব, সেটাও কিন্তু আল্লাহকে স্পর্শ করে না। সো আমি বলবো যে আল্লাহ ইজ ডিফারেন্ট দ্যান এভরিবডি এলস। সো আমাদের মুসলিম হিসেবে, বিশেষ করে যারা মুসলমান রয়েছেন, আমরা যারা মুমিন রয়েছি, তাদের আগে কোরআন পড়া উচিত। কোরআন পড়লে আপনি পৃথিবীর সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, জগৎ সম্পর্কে, দুনিয়া এবং আখিরাত সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এবং আমি বলবো যে কোরআনে কি নেই, বিজ্ঞান বলেন, সমাজ ব্যবস্থা বলেন, আপনি ইতিহাস বলেন, সকল ধরনের শিক্ষা আপনি কোরআন থেকে পাবেন। তবে আপনি যদি কিছু সেলফ শতভাগ জীবন ইমপ্রুভমেন্ট, ব্যবস্থা। এক্স্যাক্টলি, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেটাকে বলে, বাট আপনি যদি বই পড়তে চান মানে সেলফ ইমপ্রুভমেন্টের, মানে ওই ওই বই হিসেবে আমি বলবো যে আমার কাছে যে বইটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। স্টিভেন কোভির বই, চমৎকার একটি বই। পৃথিবীতে যারা সফল হয়েছে, পৃথিবীতে যারা মানে যারা খেলোয়াড়রা, যারা
উদ্যোক্তারা, পৃথিবীতে বড় বড় ব্যবসায়ীরা এরকম 200 ওর উপরে মানুষের জীবনী নীতি নিয়ে বইটি লিখেছেন, দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। জি। এরপরে যে বইটা আমার বেশি ভালো লাগে, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, নেপোলিয়ন হিলের, নেপোলিয়ন হিল। চমৎকার একটি বই। এরপরে ইমোশনাল ইন্টেলিজেন্স রয়েছে। তারপরে আমার বাংলাদেশি একজন রাইটার সত্যজিৎ চক্রবর্তীর একটি বই রয়েছে, রোড টু সাকসেস। এই বইটা আমাকে খুবই ভালো লাগে। আর হচ্ছে সীমান্তের একটি বই রয়েছে, লাইফ ইজ ভেরি ইজি। লাইফ ইজ ইজি। আবার আরেকটা বই লাগে সাব্বির হাসানের একটি বই, বাইরে আপুরে, চমৎকার একটি বই। মোটামুটি এই কয়েকটা 5টা বই বই আমার কাছে অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। আচ্ছা ইলিয়াস স্যার, আপনি তো অনেক সামাজিক কাজ করেন, অলরেডি আমরা আলোচনা করেছি। এই সামাজিক কাজ এবং কমিউনিটির ক্ষমতায়ন আম, আপনার ভীষণে একটি সোশ্যাল রেসপন্সিবিলিটি একটি গুরুত্বপূর্ণ অংশ। তা আপনার এই সামাজিক কার্যক্রমগুলো বিভিন্নভাবে যেখানে অবদান রাখছেন, এটা আপনার মূল ব্যবসায় আসলে কিভাবে অবদান রাখছে? না দেখুন, আমার ব্যবসায়ের মূল মানে আমি যেখান থেকে আসলে মূল উপার্জন করি সেটা হচ্ছে ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড। সো ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড, এটাকে তো আমরা ব্যবসা বলতেই পারি নাকি? জি অবশ্যই, যেহেতু আমার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স রয়েছে, টিন রয়েছে, বিন রয়েছে। সো ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড কাজ করছে ছোট বড় সবার ইংরেজি দক্ষতা উন্নয়নে। সো এই প্রতিষ্ঠানে আপনি জানেন আমরা হাজার হাজার মানুষকে ইংরেজি শেখাচ্ছি, ছোট বড় সবার ইংরেজি দক্ষতা উন্নয়নে আমরা কাজ করছি। সো ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড থেকে শুধুমাত্র আমি না, আমি অলরেডি মেনশন করেছি আমাদের প্রায় 15 জন টিম মেম্বার রয়েছে। সো এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেমন আমরা সমাজ থেকে নিই, আবার সমাজকে দিই। বাট সোশ্যাল ওয়ার্ক হচ্ছে ভিন্ন জিনিস, যেখান থেকে আমি কোনো টাকা পয়সা উপার্জন করি না, বাট আমি ফিল করি আমার সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কন্ট্রিবিউট করার দরকার রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি সোশ্যাল ওয়ার্ক করি। বরঞ্চ আমি বিভিন্ন সংগঠন বা অর্গানাইজেশনে আমাকে নিজেকে অনেক কিছু দিতে হয়, টাকা দিয়ে সাপোর্ট দিতে হয়, আর্থিক দিক থেকে সাপোর্ট দিতে হয়, আমার শ্রম, মেধা, সময় অনেক কিছু দিয়ে সাপোর্ট দিতে হয়। সো আমি বলবো যে ওই জায়গাগুলো থেকে আমি মূলত দিই। সো লাইফটা হচ্ছে, আমি বলবো যে হোয়াট ইউ গিভ দ্যাট ইউ গেট। জীবনটা হচ্ছে প্রতিধ্বনির মতো, আপনি লাইফে যা দিবেন তাহাই তাই ফেরত ফেরত পাবেন। পাবেন। আমরা অনেক মানুষ রয়েছি লাইফে মানুষকে দেওয়া আছে, পাওয়ার আশা বেশি করি, এটা আমি দেখেছি। বাট আপনি জীবনের একটা বলবো যে রুলস রয়েছে, সেটা হচ্ছে হোয়াট ইউ গিভ দ্যাট ইউ গেট। সো আপনি যাহা দিবেন তাহাই তাহাই ফেরত ফেরত পাবেন। পাবেন। সো আমি ফিল করি সোশ্যাল ওয়ার্কটা আমাকে হয়তোবা এখন দিচ্ছে না, আলহামদুলিল্লাহ আমি পাচ্ছি, আম গেটিং। সো আমি অনেক কিছু পাচ্ছি। সো সম্মান পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি। ভালোবাসা এবং সম্মান সেগুলো তো দিয়ে টাকা দিয়েও কিনা যায় না। সো এগুলো তো আজকের ইলিয়াস হোসাইন হিসেবে পরিচিতি, আজকের পডকাস্টে আমন্ত্রণ, এটাও তো সেই সোশ্যাল ওয়ার্ক থেকেই আপনার সেলফ ব্র্যান্ডিংটা হলো, এবং সেটার মাধ্যমে একটা এই কথা রয়েছে, পরিচিতিটা হলো। নাথিং গোজ আনপেড। পৃথিবীর কোনো জিনিস বৃথা যায় না। সো আপনি যদি সোশ্যাল ওয়ার্কও করেন, এটা আপনাকে টাকা না দিলেও আপনাকে এমন কিছু এনে দেবে যেটা দিয়ে আপনি কোটি কোটি টাকা মেক করতে পারবেন। তার মানে আমরা যাই করি না কেন, পাওয়ার প্রত্যাশা নাই থাকুক, বাট কোনো না কোনো ভাবে সৃষ্টিকর্তা আমাদেরকে ফেরত দিবে, এক্স্যাক্টলি, এবং এক্স্যাক্টলি, সেটা আমাকে এক্স্যাক্টলি। এনরিচ করবেই। এবং আল্লাহ তো কোরআনে বলেছে যে আল্লাহ কোনো সৎ পরিশ্রমী বান্দার পরিশ্রম নষ্ট করেন না। সো আপনি যদি কোনো মানুষের জন্য কাজ করেন, আপনি ধরেন আপনি আজকে আমাকে চা খাওয়ালেন, সেটা আগামীকাল আপনার পক্ষ থেকে বিরিয়ানি হয়ে আমার জন্য ফেরত চলে আসবে। আপনার বায়োতে আমি একটা জিনিস দেখলাম যে 3টা এইচ আপনি উল্লেখ করেছেন, যে এইচ গুলো হলো যে হার্ড ওয়ার্কিং, অনেস্টি এবং হাম্বল। এই 3টা জিনিস আপনি আপনার কোর ভ্যালু হিসেবে উল্লেখ করেছেন। তো এটা আপনার শিক্ষামূলক ব্র্যান্ড গড়ে তোলার ক্ষেত্রে আসলে এটা, এই মূল্যবোধ কিংবা আরো কোনো মূল্যবোধ আছে কিনা যে ভ্যালুস গুলো আপনাকে চমৎকারভাবে হেল্প করেছে? অবভিয়াসলি। এবং আমি বলবো যে একজন মানুষ সফল হওয়ার ক্ষেত্রে এই 3টে জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে পরিশ্রমী। আপনাকে লাইফে হার্ড ওয়ার্ক হতেই হবে, হার্ড ওয়ার্কিং পার্সন হিসেবে কাজ করতে হবে। সেকেন্ড, আন্তরিকতা। আপনি যদি কোনো মানুষকে ভালো না বাসেন, আন্তরিকতা যদি শো না করেন, বলা হয় রেসপেক্টস ব্রিংস রেসপেক্টস, সম্মান দিলে সম্মান আসে। হেট ব্রিংস হেট, এইট, আপনি ঘৃণা যদি ছড়ান ঘৃণা চলে আসবে। বিনিময়ে ঘৃণাই পাবে। এক্স্যাক্টলি। লাভ ব্রিংস লাভ। সো আমি বলতে চাই, ভালোবাসি, তুমি কম আমি বেশি। সো আমার চারপাশে যে মানুষগুলো রয়েছে, আমার এখন একটাই মিশন, তাদেরকে জিতিয়ে দেওয়া, তাদের জন্য কিছু করা। সো আপনি যখন when you do something for the people and society, definitely আল্লাহ বা সোসাইটি আপনাকে জিতিয়ে দিবে। সো এই দৃষ্টিকোণ থেকে আমি ফিল করি একজন মানুষ সৎ হওয়া যেমন খুবই গুরুত্বপূর্ণ, আন্তরিক হওয়াও গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস আমি খুব ফিল করি এবং নাওয়াডেজ আই ক্যান ফিল, আমি বুঝতে পারি, সেটা হচ্ছে বিনয়ী হওয়া। সো একজন নেতার, এবং আপনি শুনে অবাক হবেন, আমাদের যিনি রকমারির প্রতিষ্ঠাতা সোহাগ ভাই,
সেই সোহাগ ভাই একদিন বলছিলেন যে একজন লিডারের সবচেয়ে বড় গুণ হচ্ছে বিনয়ী হওয়া। সো কোনো মানুষ যদি বিনয়ী হয়, আমার মধ্যে কিছুই নেই, শুধু জানার আগ্রহ আছে, এই ফিলটা যদি আপনি আপনার ভিতরে নিয়ে আসতে পারেন, ডেফিনিটলি আপনি অনেক বড় হতে পারবেন। শুধু বড় না, আমি বলব যে অনেক বড় হতে পারবেন। সো বিনয়ী ভাব মানুষকে অনেক বড় করে তোলে। সো অ্যাজ এ টিচার হিসেবে আমি ফিল করি, আমি যখন থেকে এটা রিয়েলাইজ করতে পারলাম, যখন থেকে এটা প্র্যাকটিস করতে শুরু করেছি, আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু পাচ্ছি। বাট আপনি যখন ভাব নিয়ে চলবেন, অহংকারী মানে বা টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে অহংকার করবেন, এগুলো বেশি দিন আপনাকে সমাজে মানে আমি বলব যে লাস্টিং করবে না। এগুলো সমাজেও থাকবে না এবং আপনিও লাস্টিং করবেন না, এবং মানুষ আপনাকে ওইভাবে ভ্যালু দেবে না। বাট আপনি যখন বিনয়ী হবেন, আপনি যখন মানুষকে ভালোবাসবেন, রেসপেক্ট করবেন, মানুষকে সম্মান দিয়ে কথা বলবেন, ডেফিনেটলি আপনিও সম্মান পাবেন। সো রেসপেক্টস ব্রিংস রেসপেক্টস, আমি বলবো যে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। তার মানে হার্ড ওয়ার্কিং হতে হবে, হাম্বল হতে হবে, বিনয়ী হতে হবে, পরিশ্রমী হতে হবে, আন্তরিক হতে হবে। honest থাকতে হবে, আন্তরিক হতে আর হবে। হচ্ছে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কমিটমেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট। মানুষের সাথে কোনো কাজ লেনদেন কারবার করলে সেই কমিটমেন্টটা ধরে রাখা, ধরে রাখা। মানে এটার জন্য খুবই মরিয়া হয়ে থাকা। কারোর সাথে কথার খেলাপ করা যাবে না, কাউকে ঠকানো যাবে না। সো আপনি যদি কাউকে ঠকান, ইট মিনস ইউ আর ইনভাইটিং হিম টু হার্ম ইউ। আপনি কাউকে ঠকানো মাত্র হচ্ছে আপনি তাকে দাওয়াত দিচ্ছেন, দোস্ত তুই এবার এসে আমারে ঠকাই যায়, মানে আমি তো তোর ঠকাইছি, এবার তোর পালা আমারে ঠকানোর। সেটা করা যাবে না। তার So আমি পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, কোনো না কোনো ভাবে আপনার জন্য সেম জিনিস হয়েছে। ছোট এবং আমরা জানি আমাদের যে সফট স্কিলগুলো, এই যে বিনয়ী হওয়া, তারপরে কমিউনিকেটর হওয়া, ভালো কমিউনিকেটর হওয়া, আন্তরিক হওয়া, তারপরে হচ্ছে সৎ হওয়া, কেমন, এগুলোকে বলা হচ্ছে সফট স্কিল। সো এই সফট স্কিল আমাদের লাইফে 85% রোল প্লে করে। অর্থাৎ আমরা যদি আন্তরিক হই, সৎ হই, আমরা যদি পরিশ্রমী হই, ভালো বক্তা হই, এগুলো 85% লাইফে আমাকে এগিয়ে রাখবে সফল হওয়ার জন্য। চমৎকার। আচ্ছা স্যার, আপনি আপনার কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্নভাবে পুরস্কৃত হয়েছেন। হ্যাঁ, আপনার সামাজিকভাবে আপনি রিকগনাইজড হয়েছেন। এই কয়েকটা পুরস্কারের কথা আমরা জানতে চাচ্ছি। এটা নিয়ে আপনার অনুভূতি কি? আসলে আমি কাজ করি পুরস্কার পাওয়ার জন্য না, যদিও পুরস্কার মানুষকে অনুপ্রাণিত করে, তবে মানুষ ভালোবাসে, এটাই আমার জন্য অনেক। সো আপনি জেনে খুশি হবেন, আমি 2023 সালে ইন্ডিয়া থেকে দ্য সাউথ এশিয়ান ইউথ অ্যাওয়ার্ড পেয়েছি আমার সোশ্যাল ওয়ার্কের কারণে। আপনি জানেন আমি অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছি এবং সামাজিকভাবে অনেক সংগঠনের সাথে কাজ করছি। সেই আই মিন স্বীকৃতিস্বরূপ আমাকে ইন্ডিয়া থেকে একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সেটা হচ্ছে, এবং আমি আপনি জেনে খুশি হবেন, ভারতের বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে একটা সম্মাননা দেওয়া হয়েছে। এছাড়াও আমি বাংলাদেশের অনেক সংগঠন থেকে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি, অনেকগুলো অ্যাওয়ার্ড, ইংলিশ অলিম্পিয়াডে জাজ হিসেবে কাজ করতে পেরেছি, বিভিন্ন পাবলিক স্পিকিং প্ল্যাটফর্মের সাথে কাজ করতে পেরেছি, অনেকগুলো আই মিন সোশ্যাল অর্গানাইজেশন থেকে অ্যাওয়ার্ড পেয়েছি। বাট আমি বলবো যে আমি আসলে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, মানুষের জন্য কাজ করতে পারাটাই অনেক বড় আনন্দের। চমৎকার। ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ডের পাশাপাশি আপনার এখন বর্তমানে ব্যবসাকে ঘিরে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার পরিকল্পনা একটাই, সেটা হচ্ছে টু টেক মাই ইনস্টিটিউট আপ টু দ্য নেক্সট লেভেল, এবং বাংলাদেশের মানুষের জন্য কিছু করা, বাংলাদেশের মানুষকে ইংরেজি শেখাতে সাহায্য করা, যাতে করে আমরা বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, আমরা যাতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি। শুধু আমি বলবো যে ইংরেজি শেখা বড় কোনো যোগ্যতা নয়, বাট বর্তমান বিশ্বে ইংরেজি না জানাটাই সবচেয়ে বড় অযোগ্যতা। সো আপনি যদি ইংরেজি শিখতে পারেন, ডেফিনেটলি ইউ ক্যান গেট আ গুড জব, ইউ ক্যান গেট স্মার্ট জব, স্মার্ট স্যালারি। এবং আপনি জানেন বাংলাদেশের চাকরির ইন্টারভিউগুলোও কিন্তু বাংলায় নেওয়া হয় না, ইংরেজিতে নেওয়া হয়। সো আমাদের পরিকল্পনা রয়েছে, আই মিন ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড পুরো পৃথিবী এবং বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে। ইংরেজিটাকে আমরা সহজভাবে শেখাতে চাই। মানুষ যেটা ফিল করে, they feel that they don't have I mean environment, they don't have grammar skills, they don't have speaking skills, they don't have partner, so that is why they can't learn English or they can't speak in English. So আমরা মানুষের এই ভয়, জড়তা, ইনাশাকে কাটিয়ে তাদেরকে ইংরেজি ভাষা শেখাতে সাহায্য করতে চাই, এবং বাংলাদেশ থেকে আমরা দক্ষ, পরিশ্রমী এবং আমি বলবো যে ইংরেজিতে দক্ষ ফ্লুয়েন্ট স্পিকার বিদেশের মাটিতে পাঠাতে চাই, যাতে করে আমরা অনেক বেশি রেমিটেন্স এই দেশে পাঠাতে পারি।
ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ডের তো আমরা ভবিষ্যৎ পরিকল্পনা শুনলাম যে আরো কার্যকরী উপায়ে সহজ পদ্ধতিতে কিভাবে দেশে এবং দেশের বাইরে বাংলা ভাষাভাষী যারা আছে তাদের প্রত্যেককেই ইংরেজি ভাষায় আরো বেশি দক্ষ করে গড়ে তোলা যায়, সেক্ষেত্রে কাজ করা। তো অভিভাবক এবং শিশুদের জন্য ইংরেজি শিক্ষার আমরা ছোট্ট একটা টিপস চাচ্ছি আপনার কাছে, যে ইংলিশ ফর কিডস এর জন্য আপনার বিশেষ কোনো পদ্ধতি আছে কিনা এবং বর্তমানে অভিভাবকদের জন্য আপনার কোনো বার্তা আছে কিনা। ওকে, সো আমি বলবো যে আমরা তো অলরেডি কিডস ইংলিশ নিয়ে কাজ করছি। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে অনেক বেশি কিডস রয়েছে, বিশেষ করে যারা অভিভাবক রয়েছেন বাংলা মিডিয়ামে পড়েও আপনার বাচ্চা ইংরেজিতে কথা বলতে পারবে। ইয়েস, এটা পসিবল। সো আমরা ইলিয়াস ইংলিশ ওয়াল ইংরেজি শেখাই খুবই সহজ পদ্ধতিতে। সো উই টিচ ইংলিশ ভেরি ইজিলি, স্মুথলি, পারফেক্টলি অ্যান্ড কারেক্টলি। সো আমি বলবো যে ইংরেজি শেখার সবচাইতে উপযুক্ত সময় হচ্ছে ছোটবেলা। সো আপনার সন্তানকে ছোট থেকে ইংরেজি শেখানোর ব্যবস্থা করুন, কারণ আমরা যারা ইংরেজি শিখতে পারি না, আমরা অনেক কষ্ট করে একটা শেষ বয়সে বলতে গেলে সে ইংরেজি শিখেছি। সো আমরা চাই আপনার সন্তান বা আমাদের সন্তানদেরকে, তাদেরকে পৃথিবীর সাথে যদি আপনি তাদের সাথে পৃথিবীকে পরিচয় করে দিতে চান, পৃথিবীর সাথে যদি তাদেরকে যোগাযোগ করাতে চান, পৃথিবীর সাথে তাদেরকে যদি বড় হয়ে, আপনি জানেন আমরা বড় হলে কিন্তু এখন কিন্তু আর আপনার বিজনেসটা কিন্তু শুধুমাত্র আপনার পাশের গ্রাম বা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই। সো এখন গ্লোবালাইজেশনের যুগ, বিশ্বায়নের যুগ। সো আপনি কিন্তু চাইনিজের সাথেও কিন্তু ব্যবসা করতে পারবেন, আপনি ইন্ডিয়ান, শ্রীলঙ্কান বা ইউরোপিয়ানদের সাথেও বিজনেস করতে পারবেন। ওয়েন ইউ হ্যাভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস, ওয়েন ইউ হ্যাভ স্কিলস, ডেফিনেটলি দে ক্যান ডু বিজনেস উইথ ইউ। সো আপনার সন্তানের একটি ভালো ভবিষ্যৎ গড়ার জন্য আমি বলবো যে ইংলিশ হতে পারে একটি লাইফ চেঞ্জিং ডিসিশন, যেটা আপনি নিলে আপনার সন্তানের জন্য এটা খুবই ইফেক্টিভ হবে এবং আপনার সন্তানের একটি সুন্দর আগামীর ভালো ভবিষ্যৎ আপনি দিতে পারবেন। সো গার্ডিয়ানদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ইট ইজ রিয়েলি হাই টাইম টু লার্ন ইংলিশ ফর ইউর কিডস। সো আপনার সন্তানের জন্য এখনই উপযুক্ত সময়। এবং আমাদের একটা সিদ্ধান্ত, আ সিঙ্গেল I would say that initiative is enough to change someone's life. মানুষের জীবনে একটি ভালো সিদ্ধান্তই হতে পারে সেটা সারা জীবনের জন্য কার্যকরী এবং ইফেক্টিভ। সো আ সিঙ্গেল ডিসিশন ইজ ইনাফ টু চেঞ্জ সামওয়ানস লাইফ। তার মানে আপনার কথার মুদ্রা কথা এটাই যে বড়দের জন্য যতটুকু কঠিন, স্টুডেন্টের যারা বর্তমানে কিডস বাচ্চারা আছে তাদের জন্য ইংরেজি শেখাটা অনেক সহজ, কারণ তাদের কথোপকথনে, তাদের ডেইলি লাইফে, তাদের তো আমাদের মতো পারিবারিক যদি প্র্যাকটিসটা করা যায় তাহলে তারা সহজে। আমরা যারা বড় হয়েছি বা বড় আছি তাদের তো অনেক ধরনের টেনশন থাকে, বাড়ি, অফিস, ক্যারিয়ার থাকে, বাসা ভাড়া থাকে, অফিস ভাড়া থাকে, অনেক কিছু থাকে, থাকে লাইফে, অনেক প্যারা নিয়ে থাকতে হয়। বাট ছোটরা তো হচ্ছে তাদের জীবনটা স্বাধীন, তাদেরকে তো জীবন নিয়ে তো ভাবতে হয় না। সো তারা যখন শিখে তখন খুব দ্রুত শিখতে পারে। এবং তাদের আমি বলবো যে আপনি আমাদের অনেক ভিডিও দেখেছেন যে আমাদের বাচ্চারা অনেক ভালো বলে বড়দের তুলনায়। সো বাচ্চারাও খুব দ্রুত ইংরেজি শিখতে পারে। সো আমি অভিভাবকদেরকে বলতে চাই, এখনই সময় আপনার বাচ্চাকে ইংরেজি শেখানোর। সো জাস্ট তাকে আপনি যদি আজকে ইংরেজি শেখান, বিলিভ মি, এটার রিটার্ন আপনি একদিন পাবেন, বিকজ নাথিং গোজ আনপেড। তবে দুইটা পদ্ধতি তাদের অবলম্বন করা উচিত, যে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা ম্যান্ডেটরি, অ্যাট দ্য সেম টাইম ইংরেজিটাকে প্রাতিষ্ঠানিক শিক্ষার মতো ম্যান্ডেটরি ধরে তার প্রাতিষ্ঠানিক শিক্ষাও চলবে, পাশাপাশি সে ইংরেজি প্রশিক্ষণটা কন্টিনিউ রাখবে। এক্স্যাক্টলি। আসলে আমরা স্কুল কলেজ থেকে যেটা শিখি সেটা তো হচ্ছে ফর্মাল এডুকেশন। সো ফর্মাল এডুকেশন আমাদের দরকার রয়েছে, বাট আপনি জেনে অবাক হয়ে যাবেন এই ফর্মাল এডুকেশন কিন্তু আমাদের রিয়েল লাইফে মাত্র 10 থেকে 15% কাজে লাগে। সো আমরা পুরোটা জীবনে টিকে থাকি মূলত হচ্ছে আমাদের স্কিল দিয়ে, পুরোটা জীবনে আমরা টিকে থাকি মূলত আমাদের অভিজ্ঞতা দিয়ে। সো আমি ফিল করি আমি যেটা স্কুল কলেজ থেকে শিখতে পারি নাই, তার থেকেও আমি লাইফে মানুষ থেকে শিখেছি, চারপাশের মানুষ থেকে শিখতে পেরেছি, আমি বিভিন্ন সংগঠন থেকে শিখতে পেরেছি। সো সোশ্যাল স্কিলস বলেন বা বিভিন্ন স্কিলস বলেন, আমি এগুলো মানুষ থেকে বেশি শিখতে পেরেছি। সো বাচ্চাদেরকে আমরা যত বেশি কারিকুলার অ্যাক্টিভিটিসে সম্পৃক্ত করতে পারবো, তত বেশি তারা ভালো করে কথা বলতে পারবে, সুন্দর করে কথা বলতে পারবে, মানুষের সাথে মিশতে পারবে, তারা সোশ্যাল স্কিলগুলো শিখতে পারবে। ফার্স্ট ওয়ার্ল্ডে টিকে থাকা কিংবা আধুনিক পারফেক্ট হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা এখন একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। শর্ট কয়েকটা কোয়েশ্চেন করবো এবং সেটা একেবারে শর্ট অ্যান্সার। জি। ধরুন আমি ইংরেজিতে কথা বলতে জানি এবং ইংরেজিতে ফ্লুয়েন্টলি আমি যোগাযোগ করতে পারি, তা আমি কি অন্যান্য যোগ্যতা কম থাকলেও শুধুমাত্র ইংরেজি জানার মাধ্যমেই আমি
50,000 থেকে 1 লক্ষ টাকা পৃথিবীর যে কোনো জায়গায় পেতে পারি কিনা স্যালারি? ওয়াই নট অবশ্যই পেতে পারেন। শুধু 50-1 লক্ষ টাকা কেন, অনেক তার চেয়ে বেশি টাকা আপনি উপার্জন করতে পারবেন ওয়েন ইউ হ্যাভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস, ইফ ইউ নো হাউ টু স্পিক, ওয়েন টু স্পিক অ্যান্ড হোয়াট টু স্পিক। সো আপনি যদি জানেন কিভাবে এবং কোথায় কখন কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। আমরা জানি কাউকে ইমপ্রেস করতে হলে নিজেকে এক্সপ্রেস করতে হয়। সো কাউকে ইমপ্রেস করতে পারলেই তো আপনি একটি ভালো চাকরি পাবেন, ভালো স্যালারি পাবেন, জবে টিকে থাকতে পারবেন। সো আসুন, বাই লার্নিং ইংলিশ উই ক্যান ইমপ্রেস আদার্স। আমরা অন্যদেরকে ইমপ্রেস করি বাই লার্নিং ইংলিশ। বাই লার্নিং ইংলিশ। আচ্ছা, ইংরেজি শেখা, নর্মালি স্পোকেন ইংলিশ, রাইটিং, স্পিকিং ইংলিশ, এর পাশাপাশি আইএলটিএস অনেকে করে থাকে। তো যে কারোর জন্য যদি সে স্টুডেন্ট হিসেবে বিদেশে পড়তে না যায়, তার জন্য কি আইএলটিএস ম্যান্ডেটরি? আইএলটিএস হচ্ছে মূলত একটি জানেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। সো পৃথিবীতে যারা মূলত আপনি যদি ফিল করেন যে না, আমি আমার ইংলিশে যে কোর 4টা স্কিল, স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং, এই 4টা স্কিল পরীক্ষা করতে চাই, বা আমার কেমন, আমি ইংলিশে কেমন, এটা যদি আপনি জাজ করতে চান, তাহলে আপনি ইউ ক্যান গো ফর আইএলটিএস এক্সাম বা আইএলটিএস পরীক্ষা আপনি বসতে পারেন। এবং আপনি জানেন নাথিং গোজ আনপেইড। সো আপনি যদি আইএলটিএসে 6 পয়েন্ট বা 6.5 বা 7ও পান, আপনি বাইরের দেশে সেটেল হতে পারবেন, স্টাডি অ্যাব্রোড করতে পারবেন, বাইরে পড়াশোনা করতে পারবেন, বাইরে সেটেল হতে পারবেন। সো আমরা জানি আইএলটিএসের 2টা পরীক্ষা রয়েছে, একটি হচ্ছে স্টাডি অ্যাব্রোড আর একটা হচ্ছে আইএলটিএস জিটি, সো জেনারেল টেস্ট যেটা আর কি, কেমন। সো যারা স্টুডেন্ট রয়েছে তারা যেমন আইএলটিএস করে বাইরে পড়াশোনা করতে পারবে, বাইরের অনেক বড় বড় ইউনিভার্সিটিতে তারা পড়াশোনা করতে পারবে। আর যারা বাইরে সেটেল হতে চায়, পরিবার নিয়ে সেটেল হতে চায়, তাদের জন্য আইএলটিএস জিটি। সো দুটো সুযোগই রয়েছে। বাংলাদেশে যারা ফিল করেন যে না, আমি আমার একটি উন্নত ক্যারিয়ার চাই, ভালো বিদেশে একটি স্থায়ী বা হচ্ছে ভালো ক্যারিয়ার গড়তে চাই, তাদের জন্য আইএলটিএস খুবই একটি ইফেক্টিভ বা কার্যকরী পরীক্ষা আর কি। সো আমি তাদেরকে বলবো, যারা বিশেষ করে বাইরে সেটেল হতে চান বা পড়াশোনা করতে চান, তাদের জন্য আইএলটিএস খুবই একটি ইফেক্টিভ পরীক্ষা। তার মানে আমরা আইএলটিএস বা জিআরই, জিম্যাট বলি, জিটি বলি, এটা ইংরেজির একটা মানদণ্ড মাত্র। প্রথমত আপনাকে ইংরেজি শিখতে হবে, এবং শেখার পরে আপনি যদি মনে করেন স্পেশাল কোনো জায়গায় যেতে চান, কোনো ইউনিভার্সিটিতে পড়তে চান, মাইগ্রেটেড হতে চান, তখন আপনার এই ধরনের পরীক্ষা দরকার। তখন আপনি প্রথমত আপনার দরকার হলো ইংরেজিটা আগে ইউ হ্যাভ টু লার্ন হাউ টু স্পিক ইন ইংলিশ, হাউ টু রাইট ইন ইংলিশ। সো আগে আপনাকে ইংরেজি ভাষাটা শিখতে হবে, কারণ আইএলটিএস কোর্সে কিন্তু আপনাকে শেখাবে না হাউ টু স্পিক অর ওয়েন টু স্পিক, হোয়াট টু স্পিক। আইএলটিএস শেখাবে হচ্ছে আপনি আইএলটিএস এর যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ 4টা যে কোর স্কিলস, স্পিকিং, রাইটিং, লিসেনিং, রিডিং, এই প্রশ্নগুলোকে আপনি কিভাবে সলভ করবেন সেটা আপনাকে দেখাবে। সেখানে কিন্তু আপনাকে শেখাবে না হাউ টু স্পিক, ওয়েন টু স্পিক। চমৎকার বলেছেন স্যার। আমরা একেবারে শেষ পর্যায়ে, আজকে ভ্যালু টক্স পডকাস্টের মূল উদ্দেশ্যই তো আপনার জানা, যে যারা ব্যক্তিগত জীবনে সফলতার পাশাপাশি Okay, I really appreciate your contribute Value করতে চায়। Talks. So you took a great name, that Value Talks. So I really feel honored to be here. আমি খুবই সম্মানিত বোধ করছি, এবং ভ্যালু টক্সের জন্য আমাদের ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমি শুভকামনা। আমি বিশ্বাস করি ওয়ার্ডস ক্যান মেকার্স, ওয়ার্ডস ক্যান হিলার্স, ওয়ার্ডস ক্যান ড্যামেজার্স। সো মানুষের কথা মানুষকে জাগাতে পারে। আ সিঙ্গেল ওয়ার্ড ইজ ইনাফ টু চেঞ্জ সামওয়ানস লাইফ। Somebody spoke and changed my life. So কোনো একজন মানুষ কথা বলেছিল, আমার জীবন পরিবর্তন হয়েছিল। সো আমি বিশ্বাস করি ভ্যালু টক্সের মাধ্যমে হাজার হাজার মানুষের জীবন পরিবর্তন হবে। আপনি আপনার যে মহৎ উদ্দেশ্য রয়েছে, সে মহৎ উদ্দেশ্য ইনশাআল্লাহ সফল হবে। আর আল্লাহ কখনোই কোনো পরিশ্রমী বান্দার শ্রম নষ্ট করেন না। সো আই উড সে দ্যাট কিপ গোয়িং, কিপ ডুইং সামথিং ফর দ্য পিপল অ্যান্ড সোসাইটি। থ্যাংক ইউ স্যার। আমাদের একেবারে শেষ প্রশ্ন, এবং এটার মাধ্যমে আমরা শেষ করব। ভ্যালু টক্সের যারা অডিয়েন্স আছে, যারা কন্ট্রিবিউট করতে চায় এবং কোর ভ্যালুজ, ভার্চুসগুলো এবং যে মূল্যবোধগুলো জীবনে দরকার, সেগুলো প্র্যাকটিস করার মাধ্যমে অনন্য মানুষ হিসেবে, উন্নত মানুষ হিসেবে, কারণ ওই একটা জায়গায় কিন্তু প্রতিযোগিতা করার মতো আছে। আমি মনে করি পৃথিবীতে যদি আপনি প্রতিযোগিতা করতে চান কারোর সাথে, সেটা হলো ভালো মানুষ হওয়ার জন্য, উন্নত মানুষ হওয়ার জন্য প্রতিযোগিতা করা, এবং এই জায়গাটায় প্রতিযোগিতা একটু কমই আছে আমার মতে। সো ভ্যালু টক্সের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার কিছু মূল্যবান কথা বলবেন, তারা কিভাবে লাইফে আসলে উন্নত মানুষ হতে পারে। সো আমি বলবো যে আসলে সারাউন্ড ইয়োরসেলফ উইথ কোয়ালিটি পিপল। সো আপনি যত বেশি ভালো ভালো মানুষের সাথে মিশবেন, যত বেশি ভালো বই আপনি পড়বেন, তত বেশি আপনার লাইফে পজিটিভিটি আসবে, তত বেশি আপনার লাইফে আপনি ভ্যালু অ্যাড করতে পারবেন।
সো আপনার যদি মিশন থাকে টু ডু সামথিং ফর দ্য সোসাইটি অ্যান্ড কান্ট্রি, তাহলে ডেফিনেটলি আপনি লাইফে অনেক কিছু করতে পারবেন। সো আমি বলবো যে যারা এই ভ্যালু টক্সের এই টক শোটি দেখছেন বা এই অনুষ্ঠানটি বা পডকাস্টটি দেখছেন, এই পডকাস্টের আমি বলবো যে ভ্যালু ট্যাক্সের সকল মানে ভিডিওগুলোকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, বিকজ অনলি নলেজ ইজ অ্যান্ড পাওয়ার, দ্য শেয়ারিং নলেজ ইজ পাওয়ার। সো আমরা শেয়ার করলে কেয়ার পাই, বলা হয় শেয়ারিং ইজ কেয়ারিং। সো শেয়ার করলে কেয়ার পাওয়া যাবে। সো ভালো ভালো কাজের সাথে আপনিও সম্পৃক্ত হন, এবং আপনি যদি একটা শেয়ার করেন, বিলিভ মি, আপনি এখানে সাদকায়ে জারিয়া সওয়াব পাবেন। So, আসুন ভালো ভালো কাজের সাথে আমরা সম্পৃক্ত হই, এবং আপনি আপনার সারাউন্ড ইউরসেলফ উইথ কোয়ালিটি পিপল। যখন আপনি ভালো ভালো মানুষের সাথে মিশবেন, তখন আপনি অনেক অনেক ভালো ভালো গুণ আপনি অর্জন করতে পারবেন। সো আমাদের আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, আমরা কি কখনো তার নামগুলোর বাংলা পড়ে দেখেছি কি? সো আমি বিশ্বাস করি এই নামগুলো পড়লেও আপনি অনেক ভালো কিছু ফিল করতে পারবেন, করতে পারবেন, অনুভব করতে পারবেন। সো ভালো মানুষের সাথে থাকুন, ভালো মানুষের সাথে চলুন, এবং বই পড়ুন। বই পড়লে, ভালো মানুষের সাথে চললে আপনার জীবনে আমূল একটি পরিবর্তন চলে আসবে। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ আমাদের ইলিয়াস স্যারকে। ভ্যালু টক্সের অডিয়েন্স যারা দেখছেন এবং যারা ভবিষ্যতে দেখবেন, আমরা চমৎকার একটি সেশন আজকে উপভোগ করলাম, এবং শুধুমাত্র উপভোগ না, আমরা এই পডকাস্টের মাধ্যমে আসলে নলেজ শেয়ারিং এর সেশন হিসেবে আমরা এটাকে দেখব, এবং ভ্যালু ডিস্ট্রিবিউটিং এর একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখব, যেখান থেকে আমরা একটা কথাও যদি আমরা নিতে পারি এবং ব্যক্তি জীবনে সেটা প্রয়োগ করতে পারি, তবেই ভ্যালু টক্সের সঠিক যে ডিস্ট্রিবিউট হওয়া, সঠিক যে মূল্যটা পাওয়ার দরকার, সেটা আমরা পাবো এবং আমাদের উদ্দেশ্যটা সফল হবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, এবং ব্যক্তি জীবনে উন্নত মানুষ হওয়ার জন্য, একজন পজিটিভ ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করবেন। আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ।